স্পিড লিমিট 30 দেয়া, আর আমি টানতেছি কত 90-তে। আসসালামু আলাইকুম সবাই, আশা করি ভালো আছেন। 12 তারিখ সারাদিন জায়গা মতো ভোট দিন। আজকেই সেই 12 তারিখ, ঠিক আছে? তো যা বলতেছিলাম, আমরা বাঙালিরা গত 17 বছরে যে আশাটা করেছিলাম সেই আশাটা পূরণ হতে যাচ্ছে আজকে। বিগত 17 বছরে আমাদের এই স্বাধীনতা, এই অধিকার কেড়ে নিয়েছিল কে, আমরা সবাই জানি। কিন্তু আজকে সবার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, আমি হয়তোবা আমার সেই স্বপ্নটা পূরণ করতে পারবো না। কারণ আমরা মিডিয়া কর্মীরা আসলে অনেকেই এটা পারবো না। আমার খুবই শখ ছিল আমি আমার জীবনের প্রথম ভোটটা জায়গা মতো দিব, কিন্তু আসলে সেই সুযোগটা হয়ে উঠতেছে না। বাংলাদেশের সরকারের উচিত যে আমাদেরকে অনলাইনে ভোট দেওয়ার কোনো সুযোগ করে দেওয়ার। গতকালকে একটি ভিডিও করেছিলাম যে অবৈধ কোনো বাইক রাস্তায় থাকে কি না, অথবা পারমিশন ছাড়া কোনো বাইক রাস্তায় আছে কি না, সেটা দেখানোর ট্রাই করেছিলাম। তো আজকেও কথা বলতে বলতে সে বিষয়ে কথা বলবো। এখন পর্যন্ত আমি এমন কোনো বাইক দেখি নাই যারা পারমিশন ছাড়া রাস্তাঘাটে চলাফেরা করে। রাস্তাঘাট পুরাই ফাঁকা। বাঙালি এখন সবাই ব্যস্ত তাদের নিজ নিজ এলাকায় নিজ নিজ কর্মে। আমি আমার কর্মের দিকে ছুটতেছি। বাসা থেকে বের হয়ে দেখলাম প্রার্থীরা ব্যস্ত আছে তাদের যেসব ছোটো ছোটো বুথ আছে সেগুলো নিয়ে। তারা সেসব বুথ রেডি করতেছে। যদি কারো টোকেন লাগে অথবা ভোটার স্লিপ লাগে, সেগুলো দিয়ে সহায়তা করার জন্য তারা বসে আছে বুথে বুথে। ওয়ালাইকুম সালাম। বাংলা ভিশন, বাংলা ভিশন সাংবাদিক। বুঝতে পারছি, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, গতকালকে যে আশাটি করেছিলাম সেই আশাটা আজকে আসলে পূরণ হলো। আমি গতকালকে চেয়েছিলাম আইন শৃঙ্খলা বাহিনী আমাকে ধরুক, চেক করুক। আমি গতকালকে তাদের কোনো অ্যাক্টিভিটিস এরকম দেখি নাই, সত্যি কথা বলতে, যেটা আজকে আমি পাইলাম। আমাকে চেক করলো, আমার পরিচয় জানতে চাইলো, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই কাজটা আসলে গতকালই হওয়া দরকার ছিল। অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনীকে। এই যে এখানে ভোট কেন্দ্র, প্রতিটা ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর খুবই সুন্দর অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছি। একটু আগে তিতুমিরের সামনে দিয়ে আসলাম, সেখানেও দেখলাম আইন শৃঙ্খলা বাহিনীর অ্যাক্টিভিটিস, এখানেও দেখলাম। চলুন দেখা যাক কারওয়ান বাজারে কী অবস্থা। অনেকেই ভুল বলি, কারওয়ান না, আসলে কারওয়ান, কারওয়ান বাজার। এখানে পানি আছে, পানি 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 লাগবে, পানি। পানি দেওয়ার লোকটা নাই ভাই, পানি দেওয়ার লোকটারা খেয়ে দিয়েছে। বাহ, এটা তো দরকার ছিল। আইন শৃঙ্খলা বাহিনীর অ্যাক্টিভিটিস সুন্দর, এটা দরকার ছিল না? ইয়েস, দরকার ছিল অনেক আগেই, গতকালকেই দরকার ছিল, কিন্তু সেটা আজকে দেখতে পাচ্ছি।
সকালবেলা যখন মহাখালী থেকে কারণ বাজার এসেছিলাম তখন আমি আইনশৃঙ্খলা বাহিনীর অ্যাক্টিভিটিস দেখেছিলাম, কিন্তু এখন দুপুরবেলা যখন আমি অফিস থেকে আবার বাসায় ফিরছি তখন আইনশৃঙ্খলা বাহিনীর কোনো অ্যাক্টিভিটিস বা তাদের কোনো তৎপরতা আমার রাস্তাঘাটে চোখে পড়েনি, তাদের কোনো টহল গাড়ি চোখে পড়েনি। আমি মাত্রই বিজয় সরণি পার হলাম, কারওয়ান বাজার থেকে বিজয় সরণি পর্যন্ত কোনো টহল গাড়ি, আইনশৃঙ্খলা বাহিনীর কোনো টহল গাড়ি আমি দেখি নাই। স্পিড লিমিট 30 দেয়া আর আমি টানতেছি কত 90-তে। হ্যাঁ, আমরা নিজেরাই তো ভালো না। আমি দুঃখিত আসলে সবার কাছে। রাস্তা ফাঁকা থাকার কারণে আমি আসলে গাড়িটা টানতেছিলাম, আমার উচিত হয়নি। যতই ফাঁকা থাকুক আমার আসলে আস্তে চালানো উচিত ছিল। ভাবলাম কিছু চোখে পড়ে কি না, ক্যামেরাটা অন করি, কিন্তু আসলে দেখার মতো কিছুই নাই। রাস্তাঘাট মোটামুটি ফাঁকা। টেসলা যেগুলো দেখতেছেন এরাই এখন রাস্তার রাজা। এই হলো অবস্থা, সার্বিক পরিস্থিতি 12 তারিখ সারাদিন। কোনো আইন শৃঙ্খলা বাহিনী নাই এখানে। একটা ট্রাফিক পুলিশ দেখতেছি, হ্যাঁ ওনারা ওনাদের মতো ব্যস্ত। রাস্তাঘাট ফাঁকা তো, সব কিছুই স্বাভাবিক লাগছে। ঢাকা শহরের মধ্যে মোটামুটি সবই স্বাভাবিক। আমি এখানে দু একটা দোকান খোলা আশা করছিলাম, সব বন্ধ। তিতুমির কলেজ হচ্ছে ভোট কেন্দ্র। এখানে দাঁড়িপাল্লা সহ ধানের শীষ মোটামুটি সব মার্কার লোকজনরা এখানে ঘোরাফেরা করে। এই যে আমাদের লোকজন আছে তাদের বুথ নিয়ে। বিএনপির লোকজন আছে তাদের বুথ নিয়ে। এখানে কিছু একটা চলতেছে, হয়তো বা আইন শৃঙ্খলা বাহিনী ধাওয়া দিছে। হ্যাঁ, আমি যদি ভুল না করি, ইয়েস, আইন শৃঙ্খলা বাহিনী ধাওয়া দিছে, যার কারণে সবাই এখানে একটা জটলা লাগাইছে তারা।
বিএনপির লোকজন, সব লোকজন, এইসব লোকজনগুলা দলের নাম খারাপ করে। হ্যাঁ, নিজেরা জটলা করবে, ঝামেলা করবে, আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া খাবে। আর এইগুলো যদি অনলাইনে আসে তাহলে কি হলো, দলের নাম খারাপ হলো। আমি জানি না এখানে কি ঘটেছে আসলে, সত্য মিথ্যা। কিছু তো একটা হয়েছে, তাই না? দোকানপাট মোটামুটি বন্ধ।